নমস্কার, আমি ডাক্তার বসুমিত্র দাস। আজকের টপিকে আলোচনা করব যে প্রচলিত কিছু ধ্যান ধারণা অহেতুকভাবে মায়েদের উপরে চাপিয়ে দেওয়া হয়। তখনই হয় কি, মায়েরা অনেক সময় ডিপ্রেশনে অর্থাৎ নিজেকে হীনমন্যতায় ভোগে। তাকে দোষারোপ করে তাকে যেন একটা কোণঠাসা করে রাখা হয়। সে প্রচলিত ধ্যান ধারণাগুলো কি? সেগুলো হলো, তুমি টক খেয়েছো বলে বাচ্চাটা অ্যাসিড করে বমি হয়েছিল, তুমি ঝাল খেয়েছো, তেল খেয়েছো বেশি করে, এই জন্য তোমার না বলা হচ্ছে তুমি কম খাও, এই জন্য বাচ্চাটা গ্যাসের সমস্যা হচ্ছে। তুমি বাচ্চাটাকে নিয়ে কালকে তুমি পুকুরে জলে স্নান করেছিলে, বেশি সময় জল গায়ে ঢেলেছো, এই জন্য বাচ্চাটা ঠান্ডা লেগে গেছে। এসব করা যাবে না, এখন 1-2 মাস কিছুই করা যাবে, এখন নর্মাল খাওয়া দাওয়া খাও, তেল মশলা কিছুই নয়, টক ঝাল কিছুই নয়। এইভাবে বলে এরা চিরাচরিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে, দীর্ঘ বহু বছর ধরে হয়ে আসছে। তাহলে এই ধারণা থেকে তাহলে কি এই ধারণা চলতে থাকবে? যারা বলেন তারা কি বিজ্ঞানসম্মত চিকিৎসা বিজ্ঞানটা ভেবে বলেন নাকি কিছু বলতে হয় বলে? শুনুন, এখানে বলবো, আমার মনে হয় কিছু ব্যাপারে যিনারা বলেন হয়তো বেশি যেমন বলে ফেলেন, তেমন একেবারে যে উড়িয়ে দেওয়ার মতন এমনটাও নয়। সকাল থেকে চা বিস্কুট, তারপরে দুপুরে লাঞ্চ, রাত্রে ডিনার, সে সারাদিনের যাই খেয়ে থাকুক না কেন, সব কিছু হজম হয়। হজম শক্তিতে হজম হওয়ার পরে সেগুলো রক্তে তার পুষ্টিগুণটা কেবলমাত্র রক্তে বেশি, রক্তের মাধ্যমে ব্রেস্ট মিল্ক তৈরি হয়। এই ব্রেস্ট মিল্ক, তারপরে ব্রেস্টের মধ্যে যে অ্যালভিওলারি থাকে, সেখানে প্রোলাকটিন এবং অক্সিটোসিন হরমোনের মাধ্যমে অ্যালভিওলারিতে সে ব্রেস্ট মিল্ক জমা হয় বা তৈরি হয়। সে তৈরি হওয়ার পরে জমা হয়। এটা কার্যকারিতা সরাসরি খাওয়া মানে হজম হয়ে সরাসরি ব্রেস্ট মিল্কে আসে না, এর কোনো সংযোগস্থল নেই, তা রক্তের মাধ্যমে হয়ে আসে। তার আগে অনেক কিছু কার্যকারিতার মধ্যে পুষ্টিগুণটাই কেবলমাত্র আছে। এবারে খাবারের মধ্যে সব কিছু থাকে, প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ, ভিটামিন, আয়রন, সমস্ত কিছু থাকে। এই সমস্ত কিছু এসে শরীরের মধ্যে রক্তে মেশে রক্তে আছে। এবারে বলবো, যেগুলো সরাসরি আসে সেগুলো কি কি ক্ষতি করতে পারে। একটা অ্যালকোহল, তারপরে ধূমপান, এগুলো সরাসরি আসে। তারপরে বিভিন্ন জাতীয় কোলা জাতীয় খাবার, কোল্ড ড্রিঙ্কস, এগুলো সরাসরি অনেক সময় শরীর ক্ষতি করতে পারে। ডাইজেস্টিভের প্রবলেম হলে কি ক্ষতি হতে পারে, সেটা হচ্ছে ডাইজেস্টিভে যখন প্রবলেম হয় কোনো মায়ের, সেখানে কম্পোজিশন তৈরি করতে অসুবিধা। কিসের কম্পোজিশন? ব্রেস্ট মিল্কের কম্পোজিশন। সে ব্রেস্ট মিল্ক কি নিয়ে করে? প্রোলাকটিন হরমোন, অক্সিটোসিন হরমোন রক্ত থেকে পুষ্টিগুণ নিয়ে ব্রেস্ট মিল্ক তৈরি করে অ্যালভিওলারিতে মিল্কগুলো জমা থাকে, সেখান থেকে বাচ্চা পান করে খায়। এবার এইখানে একটা কথা হচ্ছে যে বিভিন্ন খাবার নিয়ত বিভিন্ন ধরনের খাবার তো অলরেডি মা খায়। ভয় দেখিয়ে রেখে বিভিন্ন এটা বারণ করা, ওটা বারণ করা, সেটা বারণ করা, এগুলো কিছু না করা মনে হয় ভালো। সব কিছুই খাবে, তবে সেটা রেস্ট্রিকশনের মধ্যে। এমন কিছু খাবে না তার হজমের সমস্যা হয়। স্লাইড রান্না বান্না সব কিছুই খাবে, সে টক খেতে পারে, সে ঝাল খেতে পারে, তেল খেতে পারে, সে মিষ্টি খেতে পারে, দই খেতে পারে, সব কিছু খেতে পারে, প্রতিনিয়ত স্নান করতে পারে, খাওয়া দাওয়া সব কিছু। মা বেশি সময় জল গায়ে ঢেলেছে বলে বাচ্চা ঠান্ডা লেগে যাবে, মা বেশি সময় স্নান করেছে বলে বাচ্চা ঠান্ডা লেগে যাবে, মা ঝাল খেয়েছিল বলে বাচ্চার গ্যাস হয়েছে, পেটে ব্যথা হচ্ছে, এমনটা নয়। এই ধারণাগুলো সম্পূর্ণ ভুল। আপনাদের জানতে হবে এর ভিতরের খবর। অর্থাৎ এইভাবে ধীরে ধীরে অনেক সময় মায়েদেরকে কোণঠাসা বা একটা হীনমন্যতায় ভোগানো হয়। এই ধারণা থেকে আপনারা দূরে থাকুন। আর একটা কিছু কথা বলবো, যেমন অনেক সময় হয় কি, ব্রেস্ট মিল্ক যে তৈরি হয়, পুষ্টিগুণের ঘাটতিও হতে পারে। সেখানে আয়রন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড, এগুলো ঘাটতি হতে পারে। তাহলে একটা মাকে বিভিন্ন সব কিছু এটা খাওয়াবেন না, ওটা খাওয়া না, সেটা খাওয়া না, এগুলো যদি বারণ করে দেওয়া হয়, তাহলে অলরেডি সেখানে একটা বাচ্চার ব্রেস্ট মিল্ক কম হতে পারে। এবারে বলবো, একটা মায়ের ডেলিভারি হয়ে যাওয়ার পরে যেমন একটা বাচ্চার ক্ষেত্রে প্রয়োজন, মায়ের ক্ষেত্রেও প্রয়োজন। ক্যালসিয়াম আয়রনে যেমন প্রয়োজন, তেমন সেখানে ভিটামিন সিরও
অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভিটামিন সি শরীরের প্রয়োজন বলে সেখানে সে অবশ্যই যেহেতু আছে, সেখানে সে টক খেতে পারবে না, এটা খেতে সে, বিশেষ গ্রামের বাড়িতে খেতে ধরা হয়, সেখানে গাছের তেঁতুল খেতে পারবে না, আমলকি খেতে পারবে না, টক জাতীয় কিছু খেতে পারবে না, তাহলে কি সে লেবু খেতে পারবে না, কমলা লেবু, মৌসুমি লেবু, বাতাবি লেবু, পাতি লেবু, সে সব কিছু খেতে পারবে। সেটা রেস্ট্রিকশন, তার খাওয়ার একটা বিশেষ সময় আছে। সব কিছুটা সকালে উঠে গিয়ে সে খালি পেটে লেবু খাওয়া শুরু করে দেবে। এবার বলবো কি খাওয়াটা কম করবে। যেমন কোল্ড ড্রিঙ্কস, এটা খুব কম খেতে হবে, এটা খুব কম পরিমাণে খাওয়া ভালো। চা, কফি, এগুলো কম খাওয়া ভালো। বিশেষ করে যতদিন বাচ্চা ব্রেস্ট মিল্ক খাবে, চা কেন খাবে না, সবই খাবে। 1-2 কাপ, সকালে 1 কাপ, সন্ধ্যায় 1 কাপ। কফি সকালে 1 কাপ, সন্ধ্যায় 1 কাপ। এইভাবে মানে খাওয়ার একটু রেস্ট্রিকশানে থাকে। রেস্ট্রিকশান মানে একটু নিয়ম, মানে সময় অসময় করে খেতে হবে আর কি। তার মানে এই না বন্ধ করে, এটা বন্ধ করে দেবো, ওটা বন্ধ করে দেবো, সেটা বন্ধ করে দিতে হবে। এইভাবেই চলতে থাকবে। হয়তো মানে মায়ের উপর দোষারোপ করে কোনো কিছু হবে না, আর করারও দরকার নেই, করবেন না। আজকে এই পর্যন্ত, দেখা হয় পরেরটা।